হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি তোমাদের যে জব প্রোফাইল আছে সেই জব প্রোফাইল ডিটেলসে আলোচনা করার। ঠিক তেমনি অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে টাটা স্টিলের পক্ষ থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে, এন্ডিং ডেট কবে, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে এবং তোমাদের স্যালারি স্ট্রাকচার কি রয়েছে এবং তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে, এ টু জেড আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমাদের কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা ইলেকট্রিক্যাল এবং ইঞ্জিনিয়ার নিয়ে ভবিষ্যৎ নিয়ে পড়াশোনা করছো, সেমিস্টার প্রিপারেশন করছো গভর্নমেন্টের এবং তোমার জিলেটের প্রিপারেশন, তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই সুপার মনোজ প্লে লিস্টে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো। সমস্ত ক্লাসের নোটপত্র এবং অ্যাডভান্সমেন্টের পিডিএফ ডাউনলোড করতে গেলে অবশ্যই ডেসক্রিপশনের লিংক রয়েছে, সেই ডেসক্রিপশনের লিংকে গিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যে আজকে যে অ্যাডভান্সমেন্টের রয়েছে পিডিএফটাকে ইজিভাবে ডাউনলোড করতে পারবে। যারা এখন পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো করোনি, ডেসক্রিপশনের লিংক রয়েছে, অবশ্যই ফলো করে একটা লাইক করে দিও। দেখো অ্যাকচুয়ালি তোমাদের টাটা স্টিলের পক্ষ থেকে যে নাম্বার অফ ভ্যাকান্সিটা পাবলিশ করেছে সেটা কিভাবে ডাউনলোড করবে পিডিএফটা, তার লিংক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে হবে। যে পিডিএফটা হচ্ছে এই পিডিএফটা। ওকে, তো টাটা স্টিল দিয়ে কি নাম্বার অফ ভ্যাকান্সি আছে সেটা নিয়ে তোমাদের কাছে আলোচনা করি। তোমরা সবাই জানো টাটা স্টিল একটা মহাতন কোম্পানি, যেটা অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে অ্যাপিয়ারিং অফ দ্য ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম 2024। ওকে, তোমার 14ই আগস্ট কিন্তু ফর্মটা রিলিজ করা হয়েছে। তো কোন কোন ডিপার্টমেন্টে কি কি বলেছে সেগুলো কিন্তু আমরা দেখে নিই, চলো। তো বলি প্রথমে ভিডিওটা শুরু করার আগে যে ভিডিওর যে ডেসক্রিপশনের লিংক রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করার লিংক এবং তোমার ডেসক্রিপশনের পিডিএফ এর লিংক সমস্ত আপডেট পেয়ে যাবে। ওকে, সো দেখো অ্যাকচুয়ালি টাটা স্টিল সম্পর্কে তোমার যদি আইডিয়া নেওয়া থেকে থাকে তো অবশ্যই তোমরা এখানে দেখে নেবে টাটা স্টিলের সম্পর্কে কি কি কাজের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে পোস্ট ছেড়েছে। দেখো দেখো টাটা স্টিলের যে ক্যান্ডিডেট যেটা নিচ্ছে এখানে তোমাদের পজিশন অফ ইঞ্জিনিয়ার ট্রেনিং, সেখানে তোমাদের এরিয়া অফ মাইনিং, মেটেরিয়ালস, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, জিওলজি, এইসব ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে রিমোট সেন্সিং, ঠিক আছে, র মেটেরিয়াল লোকেশন অফ দ্য টাটা স্টিলে রিকমেন্ড করছে। তো সেই রিকমেন্ডের উপর ডিপেন্ড করে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি কি রয়েছে আগে পজিশন দেখে নিই। দেখো পজিশন যেটা এসেছে তোমাদের ইঞ্জিনিয়ার ট্রেনি পজিশন হবে। সেখানে দেখো প্রোগ্রাম ডিটেলস দেখো সিলেকশন যে ক্যান্ডিডেট হবে উইল বি পাস্ট অফ ইঞ্জিনিয়ার ট্রেনি ফর দ্য ডিউরেশন 1 ইয়ার। ঠিক আছে, এখানে যে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পাস্ট ইঞ্জিনিয়ার ট্রেনিং অফ দ্য ডিউরেশন 1 ইয়ার, তোমাদের কিন্তু 1 ইয়ার ট্রেনিং পিরিয়ড রাখা হবে। সেই ট্রেনিং পিরিয়ডের পর তোমাদের কি লিখছে দেখা আছে, দেখো লেখা আছে দ্য ট্রেনিং উইল বি সাবজেক্টেড ইন রেগুলার বেসিস ডিউরিং training period. On the successfully complete of the training, they will be considered of the fully employment assistant manager. দেখুন তোমাদের দেখতে পাচ্ছ যে টাটা স্টিলে তোমাদের প্রথমত প্রথমত তোমাদেরকে যে সিলেকশন করা হবে ইঞ্জিনিয়ার ট্রেনিং নিয়ে, সেই ট্রেনিং এর পর তোমাদের কিন্তু 1 ইয়ারের ডিউরেশন ট্রেনিং থাকবে। সেই ট্রেনিং এর পর কমপ্লিটেড আফটার কমপ্লিটেড সাকসেসফুলি ইওর এমপ্লয়মেন্ট এখন তৈরি হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে। ওকে, এবং তোমাদের দেখো কি কি বলছে, মাস্ট বি কমপ্লিটেড বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ফর দ্য স্পেসিফিকেশন স্পেশালাইজেশন কি কি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। যারা বিই বিটেক করেছো, বিএসসি করেছো, তাদের জন্য কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তবে কিন্তু এলিজিবল থাকবে। দেখো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইঞ্জিনিয়ার, পাওয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং বাকি দেখতে পাচ্ছ মেকানিক্যাল, মেটালজি, মিনারেলস, মাইনিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যেগুলো থাকে তোমাদের মেশিনারি, তার উপর ডিপেন্ড করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো ফাংশন অফ দ্য টু বি সিলেক্টেড ফর, দেখো লেখা আছে ফর, যদি তোমরা এমটেক এমএসসি ফলো করে থাকো এর উপর ডিপেন্ড করে তোমার জিওলজি, জিওফিজিক্স, রিমোট সেন্সিং এগুলোর উপর ডিপেন্ড করে এমটেক কথাটা তোমরা কিন্তু এলিজিবল থাকবে। ওকে, নেক্সট দেখো মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস কি বলছে সেটা একটু দেখে নিই। দেখো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মার্কস কি বলছে দেখে নিই। দেখো দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ টু কমপ্লিট 3 ইয়ার ডিপ্লোমা, দেখো তোমরা যারা ডিপ্লোমা করে রেখেছো তারা দিস ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং কলেজে বিইবিটি করে থাকো তারা কিন্তু অলসো এলিজিবল, ঠিক আছে। যারা ডিপ্লোমা করে ডাইরেক্ট ল্যাটার এন্ট্রি থ্রুতে বিই বিটেক করেছো সেকেন্ড ইয়ার তারা কিন্তু এলিজিবল থাকছো। এবং দেখো ক্যান্ডিডেট হু হ্যাভ টু ফার্স্ট মিনিমাম কোয়ালিফিকেশন এক্সাম নট অ্যালাইড ফর দ্য মার্চ, অর্থাৎ 2020 সালের আগে যদি অনলি এলিজিবল থাকবে যারা candidate who have to pass minimum qualification exam not rather of the মার্চের আগে কিন্তু অ্যালাউ, এটা কিন্তু পরিষ্কার মাথায় করে রাখতে হবে। এবং 3 নম্বর দেখো মাস্ট বি হ্যাভ অ্যাটেন্ড ফুল
আইআইসিটি ইউজিসি অ্যাপ্রুভ থাকতে হবে ক্যাম্পাস প্রোগ্রামে, এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বলেছে দেখো লক্ষ্য করো, এখানে যেটা বলেছে ফর জেনারেল ক্যান্ডিডেটের জন্য কি বলেছে, মাস্ট বি, তোমাদের কত স্কোর লাগতে সিজিপিএ সেই স্কোরটা বলে দিয়েছে, এবং সেখানে স্কোর প্যাটার্নের উপর ডিপেন্ড করে যারা বিই বিটেক করেছো এমটেক করেছো তাদের জন্য যে এক্সামিনেশন হয় সেটা পার্সেন্টেজ কিন্তু তোমার থাকতে হবে, এবং ফর ট্রানজেন্সার পিডব্লিউ এসটিএসসি ক্যান্ডিডেট জন্য কত পার্সেন্টেজ থাকবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, এবং পারফরমেন্স উইল বি দ্য গিভেন ক্যান্ডিডেট উইল বি ডোমেসিয়াল স্টেট অফ দ্য ঝাড়খণ্ড অ্যান্ড দ্য উড়িষ্যা ইজ দ্য এলিজিবল। ঠিক আছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এজ ক্রাইটেরিয়া দেখো ফর দ্য জেনারেল তোমরা জানো যে প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া যেমন এসটি এসসি ওবিসির ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় থাকে সেটা কিন্তু থাকবে, এবং জেনারেলদের জন্য 30 বছরে কিন্তু লাস্ট ডেট কিন্তু তোমাদের বলতে 30-এর মধ্যে কিন্তু বয়সসীমা হতে হবে। এবারে অ্যাকুমুলেশনে কি কি অ্যাকুমুলেট কি রয়েছে, অ্যাকুমুলেট কি রয়েছে দেখে নাও। দেখো ইঞ্জিনিয়ার ট্রেনিং উইল বি অফার্ড ফর দ্য অল স্টাইপেন্ড, তোমাদেরকে প্রোভাইড করবে 30,000 টাকা পার মান্থ 1 ইয়ার, 1 বছর তোমাদেরকে 30,000 টাকা করে পেমেন্ট করা হবে। তারপরে তোমরা দেখো ইঞ্জিনিয়ার ট্রেনিং উইল বি কভার আন্ডার, তোমাদের যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তোমরা পোস্টিং পাচ্ছ, স্পেশালাইজেশন পর তারপর তোমাদের কিন্তু প্যাকেজ এটা দেখতে পাচ্ছ পার অ্যানাম ও পিডির উপর ডিপেন্ড করে ওভারজ করে 6 টাকা করে পাবে পার অ্যানাম, সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে, এবং পোস্ট সাকসেসফুল কমপ্লিট করার পর তোমাদের কিন্তু পে স্কেল 7 লাখ টাকা পার অ্যানুয়াল একটা প্যাকেজ তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে দেওয়া হবে। এবং নেক্সট কিন্তু কি কি বলেছে একটু দেখে নিই চলো। নেক্সট যেটা বলেছে, টাটা স্টিল, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টাটা স্টিল ইজ দ্য ইকুয়াল অপারেশন অন এমপ্লয়মেন্ট অর্গানাইজেশন ডিভাইস ব্যাকগ্রাউন্ড টু দ্য অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করে দেখো, পিডব্লিউ যারা রয়েছে, ঠিক আছে, অর্থোপেডিক্যাল ডিভাইস যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, লোয়ার আর্ম থেকে আপার আর্ম থেকে শুরু করে ক্যান্ডিডেট আর অলসো এলিজিবল ইজ অ্যাপ্লাই। পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অর্থোপেডিক্যালের উপর ডিপেন্ড করে যদি তোমরা লোয়ার আর্ম এবং আপার আর্ম থাকে তারা কিন্তু এলিজিবল থাকবে। এবং দেখো এখানে সার্ভিস সিলেক্টেড শুড বি, এখানে তোমাদের কিন্তু কিছু ভিশন বলেছে যে কোম্পানির উপর ডিপেন্ড করে এটা দেখবে, অল সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি আন্ডার ব্যাকগ্রাউন্ড ভেরিয়েশন কোম্পানি স্ট্যান্ডার্ড সবকিছু করা হবে। এবং নেক্সট হচ্ছে তোমাদেরকে এখানে ক্যান্ডিডেট হু হ্যাভ টু ফান্ড, এখানে তোমাদেরকে ফাইনাল ইয়ার কি বলেছে কিনা সেটা আমরা একটু দেখে নেবো। দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ টু ফান্ড দ্য এলিজিবিলিটি অফ দ্য, এখানে তোমাদের কিন্তু স্টেজ অফ সিলেকশন প্রসিডিউর গুলো বলেছে, ইমিডিয়েটলি সিলেকশন প্রসিডিউর কি হবে, এবং স্ট্যাটাস এর উপর ডিপেন্ড করে তোমাদের পার্মানেন্ট রোল কি হবে, নো এলিজিবল অ্যাপ্লাই কি থাকবে, জব অপরচুনিটি সেটা কিন্তু উল্লেখ করেছে, এখানে কিন্তু একটু দেখে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদেরকে লিঙ্ক ফর কি করে অ্যাপ্লাই করবে সেই লিঙ্কগুলো ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমাদেরকে সেখান থেকে ইজিভাবে ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে অ্যাপ্লাই করতেও পারবে। প্লিজ দেখো তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা বলেছে কি করে যাবে, প্রথম ট্যাব যাবে, হোম পেজে যাওয়ার পর অ্যাডভান্সমেন্টের ট্যাব, তারপরে ক্লিক হার্টের অ্যাপিয়ারিং ইঞ্জিনিয়ারিং পরে অ্যাডভান্সমেন্ট থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু দেখতে পারো যে এই পিডিএফটা যে আমি তোমাদেরকে বুঝাচ্ছি এখন। ওকে, এবং প্লিজ সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ পুরো প্রসেস রয়েছে, সেই প্রসেসটার লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। লাস্ট ডেট তোমাদের মাথায় রাখতে হবে, লাস্ট ডেট কবে রয়েছে দেখো, লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশনের সবসময় মাথায় রাখতে হবে যে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 4/9, তোমাদের 4 তারিখ মানে নেক্সট মান্থের 4 তারিখ পর্যন্ত তোমাদের ওপেন থাকছে, তারপরে থেকে ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে দিও, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের আরো কিছু রয়েছে, এলিজিবিলিটি ক্যান্ডিডেট আন্ডার অনলাইন ফাংশন অফ দ্য ডোমেস্টিক টেস্ট হবে, তোমাদের একটা টেস্ট এক্সাম হবে, টেস্ট এক্সামের পর শর্টলিস্ট হবে, সেই শর্টলিস্টের পর তোমাদের পার্সোনালাইজেশন অফ পার্সোনাল তোমাদের ভার্চুয়াল একটা মানে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হওয়ার পর তারপর তোমাদের প্রসিডিউর, তোমরা প্রথমে এক্সাম তারপরে ইন্টারভিউ পর তোমাদের সিলেকশন। আর ইম্পর্টেন্ট নোটিস এখানে তো লেখা রয়েছে, সেই ইম্পর্টেন্ট নোটিসগুলো একটু তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো এলিজিবিলিটি তোমরা দেখে নিলে, সবকিছু দেখে নিলে, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করো, আর চ্যানেলে যারা প্রথম আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ কি নিত্য নতুন গভর্নমেন্টের প্রাইভেটের জব নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, এই পিডিএফটা ডাউনলোড করে নাও। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, যেখানে বুঝতে না পারবে অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।